আমার বন্ধুগণ, অনেক মহিলা আছে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ কাজা করে একসাথে আদায় করে। এ মা জাতিরা শোনো, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, এটা উলামায়ে কেরামের কোনো কথা নয়, আমার নয় কথা। বিনা কারণে যদি 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া হয় 2,88,00,000 বছর দুজখের আগুনে জ্বলতে হবে। এটা দুনিয়ার কোনো আলেম উলামার কথা নয়, এটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং তুমি দুনিয়ার কাজের জন্য ব্যস্ততাই হইয়া জোহরের নামাজটাকে তুমি আসরের সাথে পড়লা, আসরের নামাজটাকে তুমি মাগরিবের সাথে পড়লা। না না না, ইচ্ছা করলেই উপায় হয়। চেষ্টা করো, রুটিন বানায় নাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার কোনো অসুবিধা হবে না। মানুষ হইল মহাশয়, যাহা সহায় তাহাই হয়। আমার বন্ধুগণ, মানুষ যা ইচ্ছা অভ্যাসে পরিণত করে তাই হয়। কথা বলেন, হয় কি হয় না? সহজ একটা উদাহরণ দেই, যারা রিক্সা চালাই, এই প্রচন্ড গরম হইলে কি রিক্সা চালাই না? কথা বলেন, চালাই কি চালাই না? অভ্যাস করে নিছে, প্রচুর ঝড় তুফান বৃষ্টি হইতেছে, এরপরে রিক্সার চালকরা রিক্সা চালাই, এটা শরীরের সাথে সহায় আনিছে। এই জন্য বৃষ্টি তার কাছে কষ্টকর মনে হয় না, রোদ তার কাছে কষ্টকর মনে হয় না। অনেক ভাইয়ার আছে শহরে, প্রত্যেকটি মার্কেটে মার্কেটে, গ্রামের অনেক বাজারে পাহারাদার আছে না? সারাটা রাত পাহারাদারি করে, 1 দিন 2 দিন না, কেহ 5 বছর 7 বছর 10 বছর 15 বছর নাইট ডিউটি করতেছে। কিন্তু বাড়িতে যদি কাউকে বলা হয় তুমি 1 রাত্র বাড়িটা পাহারা দাও, কোনো ভাই সাহেব রাজি হবে না। আর ওই বেচারা 12 বছর 14 বছর মার্কেট পাহারা দিতেছে, সারা রাত উজাগর করতেছে। মানুষ হইল মহাশয়, যাহা সহায় তাহাই সয়। কথা বলেন, ঠিক কি ঠিক না? অভ্যাস করলে হয়। হে মা জাতিরা শোনো, শুকরিয়া স্বরূপ বলতে পারি, আমাদের পরিবারের মহিলারা তো 1 ওয়াক্ত নামাজ আমার জানা সত্ত্বে তারা কাজা করে না, আমাদেরকে আরো উৎসাহিত করে আগে আগে উঠার জন্য। সুতরাং তারা রুটিন বানিয়ে নিছে, আগে নামাজ পড়ে কাজ। কথা বলে, وأطعنا الله ورسوله إنما يذهب عنكم أهل البيت ويطهركم تطهيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাসার উত্তরপাড়া 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য ধৈর্য সহকারে গভীর রাত্র পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মহব্বতে যারা মাহফিলে বসবে, বাড়িতে বসে বসে মনোযোগ সহকারে শুনবে এবং মরণের আগ পর্যন্ত কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলছেন হাসরের ময়দানে কোরআনুল কারীম তাদের জন্য সুপারিশ করবেন। আমাদের বসাটা বৃথা যাবে না, আমাদের বসাটা কঠিন হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে আসছে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। হাসরের ময়দানে দুইটি ইবাদত আল্লাহ তাআলার কাছে মানুষের পক্ষে সুপারিশ করবে। তার মধ্যে একটা ইবাদতকে বলা হয় আসসিয়াম, অর্থাৎ রমজানের রোজা। দুই নম্বর হলো ওয়াল কোরআন, যেই কোরআনের তাফসীরে আপনারা বলছেন, যেই কোরআনুল কারীম আমরা নামাজে তিলাওয়াত করি, যেই কোরআনুল কারীম আমরা প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করি। সুবহানাল্লাহ জুড়ে বলুন। এই কোরআনুল কারীম বলবেন রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, প্রভু হে তোমার বান্দা বান্দীদেরকে আমি রাত্রের বেলা ঘুম থেকে দূরে সরিয়ে রাখছি। তোমার বান্দা বান্দীরা ঘুমিয়ে যাইতো এশার নামাজের পর পরেই, কিন্তু কোরআনের তাফসীরের কারণে রাত্রের 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত তারা উজাগর রয়েছে, জাগ্রত রয়েছে একমাত্র কোরআনের মহব্বতে। সুতরাং আমি সুপারিশ করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশাফাআন, কোরআনুল কারীম যাদের জন্য সুপারিশ করবেন আর রমজানের রোজা যাদের জন্য সুপারিশ করবেন, উভয়ের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের আলোচনা যতক্ষণ চলবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে সওয়াবের আশায় বসে থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন চলে তখন আদব আছে। ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দিলের কানে শোনো, আমলের নিয়তে শোনো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করা হবে। এই জন্য আমরা যতক্ষণ মাহফিলে বসবো কোরআনের আজমত, কোরআনের মহব্বত নিয়ে আমরা বসবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। একটু এত জোরে না কইন না, আমার থেকে আওয়াজ বেশি বাইরে গেলে আবার বেশি ভাই। তো এই কোরআনুল কারীমের আলোচনায় বসছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মহিলাদের বিষয়ে আলোচনা এবং নামাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতে মহিলাদের পর্দার বিষয়ে আলোচনা আছে, নামাজের বিষয়ে আলোচনা আছে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুপাতে চলার জন্য আলোচনা আছে। আপনাদের রুচি যতক্ষণ আছে এর ভিতরেই সব বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন, কেহ বলেন 18,000, কেহ বলেন কম বেশি, আল্লাহ তাআলা সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি জীবকে কিভাবে সৃষ্টি করতে হবে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ থেকে পরামর্শ নেন নাই। আল্লাহ তাআলা নিজের ক্ষমতার দ্বারা, নিজের কৌশলে, নিজের কুদরতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যদি প্রত্যেক প্রাণীদের কাছে পরামর্শ চাইতো
তাহলে প্রত্যেক প্রাণীরা যার যার অভিমত পেশ করত, আল্লাহ তুমি আমাকে এমনভাবে বানাও, আল্লাহ তুমি আমাকে অমুকভাবে বানাও। কিন্তু আল্লাহ তাআলার কারো কাছে পরামর্শ না করে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আসুন, সৃষ্টি জীবের শ্রেষ্ঠ হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ বলে। মানুষ জাতিকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। এক শ্রেণীর হইল পুরুষ, আরেক শ্রেণী হইল মহিলা। এক শ্রেণীর মানুষ হইল পুরুষ, আরেক শ্রেণীর মানুষ হইল মহিলা। পুরুষকে কিভাবে চলতে হবে, পুরুষের দায়িত্ব কি, মহিলাকে কিভাবে চলতে হবে, মহিলার দায়িত্ব কি, যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ জেনে শুনে বুঝেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো মহিলা যদি মনে করে আল্লাহ আমাকে পুরুষ বানাইলে ভালো হইতো, তাহলে সে আল্লাহর ক্ষমতার উপর সে হাত লাগাইতে চায়। কথা বলতে চায়। কোনো পুরুষ যদি বলে আল্লাহ আমাকে মহিলা বানাইলে ভালো হইতো, তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপর তার কথাটা হলো। আল্লাহর সিদ্ধান্তের উপর কোনোদিন কথা বলা মানুষের জন্য উচিত হবে না, কারণ আল্লাহ হলেন আমার যাবতীয় সব কিছু করার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আসুন, এই পুরুষ জাতির করণীয় কি আর মহিলা জাতির করণীয় কি, আল্লাহ তাআলা যেমন কোরআনুল কারীমে বলেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে সবিস্তারে আলোচনা করেছেন। তাই আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে পুরুষ এবং মহিলাদের চলার যেই নিয়ম নীতি সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, দুনিয়াতে থাকতে পারবো শান্তিতে, দুনিয়াতে থাকতে পারবো নিরাপদে, পরকালে আমরা থাকতে পারবো জান্নাতে নিরাপদে। বলেন সুবহানাল্লাহ। পুরুষ যখন ছোট থাকে, ছোট বাচ্চা থাকে, ছেলেদের মনে অনেক কিছু জাগে, কল্পনা জল্পনা হয়। ছেলেরা বড় হয়ে কি করবে, ছোটবেলা থেকেই কিছু দিক নির্দেশনা পাওয়া যায়। কেমন? আমরা ছোটবেলা দেখছি এলাকায় এলাকায় মেলা বা বান্নি হয়েছে, তো ছোট ছোট ছেলেরা মেলা বা বান্নিতে যায় প্রথমে কিনছে একটা গরু। গরুর মধ্যে কোন গরু? মাটি দিয়া বানাইয়া যে সার গরু বিক্রি করে, এই সার গরু সে কিনছে। এরপরে দেখলাম পর্যায়ক্রমে এখন ছেলেরা বল, ফুটবল, ক্রিকেট বল, ব্যাডমিন্টন এগুলি যায়া হাটে বাজারে মার্কেট থেকে কিনে আসে। এর দ্বারা ইঙ্গিত করে এই ছেলেগুলো যখন ভবিষ্যতে বড় হবে, সাবালক হবে, প্রাপ্ত বয়স্ক হবে, তার এক নম্বর কাজ হলো আমাদের যে কৃষি কাজ করা। কৃষি কাজের প্রথম উপায় ছিল আগে গরু। যারা বড় বড় গৃহস্থ তাদের ঘরের মধ্যে 5 জোড়া 10 জোড়া গরু থাকতো। বিয়ে শাদী করাইতে গেলে দেখতো গরুর গড়টা বড় নেই, বনের লাশ বা বনের কুঞ্জিটা বড় কিনা। বনের লাশ আর বনের কুঞ্জি আর গরুর গড়টা যদি বড় থাকে, তখন আরেকজন কৃষক বলে না, তার সাথে আত্মীয় করলে আমার সাথে মিলবে। আর যেই বাড়িতে গরু নাই, যেই বাড়িতে বনের লাশ বনের কুঞ্জি নাই, গরুর গড় নাই, অনেক মানুষ পূর্বকালে মনে করত এদের সাথে আত্মীয় করে কোনো লাভ নাই, তাদের কোনো জমি নাই, জামা নাই, কৃষি কোনো কাজ নাই, এরা হলো অলস। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আর ছোট ছোট মেয়েরা আমরা দেখছি তারা বিভিন্ন মেলায় যায়া বা বাজারে যায়া বা গ্রামে গঞ্জে মাটির পাতিল, মাটির কড়াই, মাটির চুলা এগুলি তারা কিনতো। আর এগুলির মধ্যে সাদা বালুকে তারা মনে করতো সাদা ভাত। বিভিন্ন ছোট ছোট ফুল, এই ফুলগুলি একত্রিত করে তারা সবজির মতন বানাইতো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মাটির মধ্যে বৈশা খেলাধুলা কইরা অবশেষে ডিসমিস কইরা সব উল্টে ফল্টে ফালাই দিত। এমন দেখছেন নি আপনারা ছোটবেলা? এটার দ্বারা ইঙ্গিত করে মেয়েরা যখন বড় হবে তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা ঘরের কাজ করা, রান্না বাড়া করা। মেয়ে যত সুন্দরী হোক না কেন, মেয়ে যত গুণাবলী হোক না কেন মেয়েদের, কিন্তু মেয়েদের সবচেয়ে বড় গুণ হলো রান্না বাড়া করা। কথা কন। অনেক পরিবারের অনেক লোক আছে বলে যে হুজুর সবকিছুই ভালো, কিন্তু বেগমের রান্নাটা মজা না। মজা যদি না হয়, যত ভালো জিনিস আনেন না কেন, রান্নাটা ভালো করে না করলে খায়া তৃপ্তি পাওয়া যায় না।
তখন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ আসুন, সুতরাং মহিলাদের দায়িত্ব হলো, 1 নম্বর দায়িত্ব হলো সংসারের মধ্যে রান্না বাড়া করা। আর রান্না বাড়া করা এটাও মহিলাদের জন্য একটা ইবাদত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের পূর্ব যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো অধিকার ছিল না, মহিলাদের কোনো মর্যাদাই ছিল না। ইসলাম আসার পরে মহিলাদের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, মহিলাদের অধিকার নিশ্চিত করেছেন, মহিলাদের যেই পাওনা দাওনা সবগুলো ইসলামী শরীয়ত বন্টন নামা করে দিয়েছেন। ইসলাম আসার পরে মহিলারা আর অবহেলিত নয়, ইসলাম আসার আগে মহিলারা ছিল সবচেয়ে বড় অবহেলিত। ইতিহাস প্রমাণ করে বর্বরতার যুগে, জাহেলিয়তের যুগে কোনো কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হতো, এই মেয়ে সন্তানটাকে লালন পালন করা লজ্জাজনক মনে করত, অপমানজনক মনে করত, যার কারণে ওই শিশু কন্যা মেয়েকে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করা হতো। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ইসলাম এসে মহিলাদের জানের নিরাপত্তা নিশ্চিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে এই অবস্থা দেখলেন, মেয়ে সন্তান জন্ম হলেই তাকে জীবন্ত মাটির নিচে দাফন করা হয়, এমনভাবে যদি ধারাবাহিকতা চলে ভবিষ্যতে কোনোদিন পুরুষও আর পাওয়া যাবে, আরো জোরে বলেন পাওয়া যাবে, মহিলা ছাড়া পুরুষ জন্মের কোনো ব্যবস্থা নাই। সুতরাং কিভাবে পুরুষের প্রোডাকশন, মহিলাদের প্রোডাকশন বাড়বে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, মান আলা বিনতাইনি ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। আজ থেকে তোমাদেরকে বলা হলো, কেহ যদি 2টি কন্যা সন্তান লালন পালন করে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এই মেয়েটাকে উপযুক্ত স্বামীর কাছে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেই, নবীজি বলেন 2 কন্যা সন্তানের মা বাবা আমি নবীজির সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। আমার কাছ থেকে 12 কিলোমিটার দূরে নয়। কাহাতাইন, নবীজি আঙ্গুল মুবারক ইশারা দিয়া বলেছেন, 2টি আঙ্গুল পরস্পর যেমন জোলান লাগানো, জোড়া লাগানো, একটা চেয়ার একটা দূরে নয়, একেবারে কাছাকাছি। তদ্রূপ 2 কন্যা সন্তানের মা বাবা আমার সঙ্গে সঙ্গে জান্নাতে থাকবে। 3 কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে, নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কন্যা সন্তানকে লালন পালন করার জন্য নবীজি উৎসাহিত করেছেন। আমাদের পরিবারে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আমরা খুশি হব না বেজার হব? আরেকটু জোরে বলেন। অন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পরিবারের মধ্যে সর্বপ্রথম সন্তান কন্যা সন্তান হয়, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ রহমত নাযিল করে। কিছু মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মেয়ে হইলে চেহারা মলিন করে ফেলে, এমন মানুষ কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর সাহায্য করেন, তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, সম্পত্তির ব্যবস্থা করেন 2 শ্রেণীর মানুষের উসিলা। 1 নাম্বার হলো দুর্বল মানুষ, তারা হলো মহিলা জাতি। পুরুষের মতন মহিলারা শক্তিশালী নয়, পুরুষের অর্ধেকের চেয়ে আরো কম শক্তি মহিলাদের। 2 নাম্বার হলো প্রত্যেকের পরিবারের মধ্যে, যাদের পরিবারের মধ্যে শিশু বাচ্চা আছে, ওই বাচ্চার উসিলা আমি আল্লাহ তাআলা এই সংসারের মধ্যে সাহায্য করি এবং সম্পদ বাড়ায়া দেই। এর বাস্তব প্রমাণ হলো বিয়ে শাদী করবার আগে অনেক ছেলেরই দেখা যায় অল্প পয়সা রুজি করে, দেখা যায় সংসারে টাকা তেমন দিতে পারে না,
কিন্তু এই ছেলেটাকে যখন বিবাহ করানো হয় তখন এই ছেলের মাধ্যমে তার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা হয়। এই বাচ্চাগুলির উসিলা আল্লাহ তাআলা সংসারের মধ্যে উন্নত দিতে থাকেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কারো ঘরে যদি দুইটা তিনটা শিশু বাচ্চা থাকে বিরক্তিবোধ করা নাই, মনে করতে হবে এই বাচ্চাগুলির উসিলা আল্লাহর পক্ষ থেকে আমার ঘরে রহমত নাজিল হওয়ার, আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসার প্রতিশ্রুতি এবং ওয়াদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে একজন বুজুর্গের ঘটনা আসছে, যার নাম জিন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন কিন্তু বড় আলেম ছিলেন না। উনি ছিলেন একজন মৎস্য শিকারকারী। তিনি মাছ শিকার করতেন নদী এলাকায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন তিনি মাছ শিকার করার জন্য জাল নিয়ে নদীর পাড়ে গেলেন। সাথে ছোট একটা মেয়ে ছিল, এই মেয়েটাকে সঙ্গে নিয়ে গেলেন। মেয়েটার হাতের মধ্যে মাছের ঝুড়িটা দিয়ে বললেন, মা তুমি দাঁড়ায় থাকো, আমি নদীতে জাল ছড়াবো। নদীর মধ্যে জাল ছড়াইল, সুন্দর একটা মাছ উঠলো। মাছটা মেয়েটার হাতে যেই ঝুড়ির মধ্যে দিয়ে দিল। আবার মাছ শিকার করার জন্য জালটা দ্বিতীয়বার আবার নদীতে ছড়াইল। দেখা যায় আর মাছ ওঠে না। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলল, বাবা এই মাছটাকে আজকে আর বাড়িতে নেব না। বাবা জিজ্ঞাসা করলো কারণটা কি? ছোট মেয়েটা বলতেছে, বাবা আমার হাতের মধ্যে ঝুড়ির মধ্যে হলো মাছ। আমি দেখতেছি এই মাছটি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে জিকির করে। হুজুরে বলেন কার? পাখি আল্লাহর জিকির করে, পিপিলিকা আল্লাহর জিকির করে, কবুতর আল্লাহর জিকির করে, সাপ বিচ্ছু আল্লাহর জিকির করে। প্রত্যেক প্রাণী যার যার বাসা দিয়ে আল্লাহর জিকির করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বলল, হে মেয়ে কই জিকির? আমি তো শুনি না। ছোট মেয়েটা বলে, বাবা তুমি শুনতে পারো আর না পারো, আমি মুখের দিকে খেয়াল করে দেখলাম এই মুখটা বারবার খাবি খাইতে স্যার আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ ধরে বলেন। আমাদের মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসার পাশের বাড়ির একটা মোরগ, বেটা মোরগ, বয়স হয়েছে প্রায় 3 বছর। 1 মাস আগে ঘরের ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আমি মোরগটাকে যখনই জবে করার জন্য ধরি তখন আল্লাহ আল্লাহ জিকির করে। এখনের নগদ কথা বলতেছি, তখন সে ভিডিও করে আমার মোবাইলে ছাড়লো। আমার মোবাইলে এখনো আছে, স্পষ্ট বোঝা যায় এই রাতা মোরগটা, বেটা মোরগটা আল্লাহ 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 বলে ডাকে। সুবহানাল্লাহ বলেন। 3 বছরের ভিতরে কয় আমি 10-12 বার যখন জবে করার নিয়তে ধরি তখন এই ধরনের আওয়াজ, অন্য কোন সময় এই আওয়াজ করে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুন, বোঝা যায় আল্লাহর প্রাণীরা জিকির করে কিন্তু সব আমরা বুঝি না। সুবহানাল্লাহ। মেয়েটা বলল, বাবা মাছটা তো জিকির করে, জবে করা যাবে না। বাবা বলল, মেয়ে গো এমন তো সব মাছ মুখ গুলি নড়াচড়া করে, যদি মুখ নাড়াচাড়া করলেই ছেড়ে দেই জিকির মনে করে, তাহলে তো আমাদের রিজিক কিভাবে আসবে, আমাদের খোরাক কিভাবে আসবে? মেয়েটা ছোট মেয়ে উত্তর দিল, বাবা এই মাছের রিজিক দাতা যেই আল্লাহ, তোমার আমার রিজিক দাতা ও সেই আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা উত্তম রিজিক দিবেন। বাবা এই মাছ ছেড়ে দিলেও আল্লাহ কত মাছ আমাদের ভাগ্যে মিলাইতে পারে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ছোট মেয়েটার কথা বাবার অন্তরের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে। ঠিক আছে মা, তোমার কথা রেখে মাছটাকে নদীতে ছেড়ে দিলাম। নদীতে ছেড়ে দিয়ে খালি জড়ি নিয়ে বাড়িতে রওনা হলো। বাড়িতে যাওয়ার পরে বিবি সাহেবা জিজ্ঞাসা করলো, আজকে কিছুই নাই, মাছ কোথায়? মাছ একটা পাইছিলাম, ছেড়ে দিছি। কারণটা কি? তোমার মেয়ে বলেছে মাছটা নাকি আল্লাহর জিকির করে। তোমার মেয়ে বলেছে মাছ ছেড়ে দাও, মাছের রিজিক দাতা যেই আল্লাহ,
তোমার আমার রিজিক দাতা সেই আল্লাহ। সুবহানাল্লাহ। এই লোকটা বাড়িতে যায় ইবাদত বন্দেগী করতে লাগলো, আর মাছ শিকার করতে যায় না। আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন খোরাক পাঠিয়ে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, অবশেষে সেই লোকটা মনে মনে ভাবলো, আমরা যেই প্রতিদিন নামাজ পড়তেছি, জিকির করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকিরের বিনিময়ে, নামাজের বিনিময়ে মনে হয় খোরাক আসতেছে, জিকির না করলে মনে হয় খোরাক আসবে না। যখন তার মনের মধ্যে এমন কল্পনা জল্পনা হলো, আল্লাহর কুদরতে সেই মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। যেদিন মেয়েটা ইন্তেকাল করলো, ছোট মেয়ে, এরপর থেকে আর ঘরের মধ্যে খাবার আসে না, কিছুই আসে না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। অবশেষে জিন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেল, প্রভু হে, বুঝলাম না, এতদিন পর্যন্ত নিয়মিত খাবার পাইলাম, কিন্তু এখন 3 দিন হয়ে গেল আমার মেয়েটা মারা গেল, এখন আর খাবার আসে না, বিষয়টা কি? এলহামের মাধ্যমে জানানো হলো, ও আমার বান্দা, তুমি মনে মনে ভেবেছিলে জিকিরের কারণে আমি আল্লাহ তোমাকে খোরাক দেই, নামাজের বিনিময়ে তোমাকে খোরাক দেই, কোরআন তেলাওয়াতের বিনিময়ে তোমাকে খোরাক দেই। আসলে না, এটা হলো একটা উসিলা। সবচেয়ে বড় উসিলা হলো তোমার ছোট মেয়েটা বড় আল্লাহওয়ালা, আমার প্রেমিক। এই ছোট মেয়েটার উসিলা আমি আল্লাহ এতদিন তোমাকে খোরাকের ব্যবস্থা করেছিলাম। তখন লোকটা বুঝতে পারছে নবীজির হাদিস, ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে দুর্বল লোকদের উসিলা আল্লাহ তাআলা খোরাকের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, সাহায্য করেন। আসলে তো আমি খোরাকি ঘরে বৈশা বৈশা পাওয়ার মাধ্যম হলো আমার নাবালেকা ছোট মেয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাই এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম ছোট বাচ্চারা ঘরের মধ্যে থাকা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এবং বরকতের উসিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লোক আছে ছোট বাচ্চা দেখতেই পারে না, কথা বলেন, আছে না? মসজিদে যায় দেখে কোনো বাচ্চা নিয়ে একটু ছুটাছুটি করে, বাচ্চারে দেখতেই পারে না, রাস্তায়ও দেখতে পারে না, বাজারেও দেখতে পারে না। এমন কিছু মানুষ আছে না নাই? যেই মানুষটা বাচ্চাদেরকে দেখতে পারে না, এই মানুষটাকে মার পেট থেকে বুড়া হয়ে জন্মেছিল। কথা বলেন না? সেও তো এক সময় ছোট বাচ্চা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারহাম কাবীরানা ফালাইসা মিন্না। যে আমার বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে আদর যত্ন স্নেহ করে না, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। অন্য হাদিস শরীফে নবীজি বলেন, যারা আলেমদেরকে শ্রদ্ধা করে না, মহব্বত করে না, সে কোনোদিন আমার দলভুক্ত উম্মত হতে পারে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ছোট বাচ্চাদেরকে আমরা আদর করব, সোহাগ করব, তাদেরকে আদব কায়দা শিক্ষা দিব। সালাম না দিলে আমি সালাম দিয়া তাকে শিক্ষা দিব, আদব না বুঝলে আদব আমি তাকে শিখাইবার জন্য চেষ্টা করব। আর ছোট যারা আছো, বড়দেরকে আদর শ্রদ্ধা করব। বড়দের সামনে আমরা চেয়ারে বসবো না, বড়দেরকে আমরা শ্রদ্ধার নজরে দেখব। আমি না খাইয়া আমি আমার বড়দেরকে আগে খেতে দিব। এটা হলো ছোটদের জন্য দায়িত্ব। যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, আসুন, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার মেয়েদের জানের নিরাপত্তা নিশ্চিত করেছেন। 2 নাম্বার ইসলাম মেয়েদের অধিকার দিয়েছেন। কেমন? একটা মেয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্কা না হবে ততদিন পর্যন্ত মা বাবার দায়িত্ব হলো মেয়েটাকে লালন পালন করা। মেয়েটাকে লালন পালন করা এটা তার দায়িত্ব, শুধু দায়িত্ব নয়, এই মেয়েটার পিছনে, ছেলেদের পিছনে যত টাকা পয়সা খরচ করা হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য খরচ করলে সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আপনার বউ অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলে লেখাপড়া করে, তাদের জন্য যত টাকা পয়সা খরচ করেন, আপনার নিয়ত যদি সহি থাকে, ভালো থাকে, তাহলে আল্লাহ রাস্তায় খরচ করলে যেই সওয়াব, ছেলে মেয়ে বিবি বাচ্চার ভরণ পোষণের খরচটা যে, এটাও আল্লাহ রাস্তার দানের সমতুল্য সওয়াব পাওয়া যাবে।
সুবহানাল্লাহ জোরে কইতেন না। আমার বন্ধুরা আসুন, মেয়েটা যখন উপযুক্ত হয় তখন মা বাবার দায়িত্ব হলো তাকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করানো। শুধু মেয়ের ব্যাপারে নয়, ছেলের ব্যাপারও বিধান রয়েছে। উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ বন্ধনের ব্যবস্থা না করা হয়, ছেলে এবং মেয়ে যতগুলো গুনার কাজ করবে, মা বাবা অবহেলা করার কারণে মা বাবার আমল নামার মধ্যে গুনাহগুলি যায় দাঁড়াইবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অনেক মানুষ আছে বিবাহের সময় হওয়ার পরেও ছেলেকে বিবাহ করায় না, মেয়েকে বিবাহ দেয় না, এমন কিছু অলস মানুষ, কিছু কথা বলেন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন কাজের মধ্যে বিলম্ব করবে না। এক নাম্বার হলো নামাজের যখন সময় হয়ে যায়, এশার নামাজের সময় হয়েছে, আর দেরি করবা না। কারণ 1 ঘন্টা পার হয়ে গেছে, তুমি যদি নামাজের মধ্যে অবহেলা করো, এই সময় যদি তোমার মরণটা হয়, তাহলে 1 ওয়াক্ত নামাজ কাজা নিয়া তুমি তোমার মরণ নিলা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজের যখন সময় হয় তুমি নামাজ আদায় করে নাও। প্রকৃত মুমিন মুসলমান যারা, তাদের মরণের আগে 1 ওয়াক্ত নামাজের কাজা হয় না। নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকুর অবরত অবস্থায় তার মরণটা হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কুমার শিরমুরের মদিনা মসজিদের সানি ইমাম ছিলেন হযরত মাওলানা সুলাইমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ফজরের নামাজ আদায় করেছেন, সালাম ফিরানোর পরে মুখ ফিরে মুসল্লিদের দিকে তাকাইছেন। তাকায় একজন মুসল্লিকে বলতেছেন, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে নামাজের বিছানায় ইন্তেকাল করেছেন। তার মরণটা কত সুন্দর, সুবহানাল্লাহ জোরে বলেন না? কত সুন্দর মরণ। আর কত মানুষ আছে 5 বছর, 7 বছর, 3 বছর বিছানায় হাসপাতাল ঘোরাঘুরি করে, কিন্তু নামাজ পড়ে সে নামাজ আদায় করতে পারে না। এমন মানুষ, কথা বলেন, আছে না নাই? এই জন্য নামাজের সময় হলে যথাসময় নামাজ আদায় করা। 2 নাম্বার হলো যখন কোনো পাত্রীর জন্য উপযুক্ত ছেলে পাওয়া যায়, তখন তাড়াতাড়ি করে তাকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেওয়া। 3 নাম্বার হলো খানা যখন সামনে আসে তখন দেরি করতে নাই। আরে জানাজা যখন সামনে আসে তখন দেরি করতে নাই। জানাজা নামাজ যত তাড়াতাড়ি পারা যায় ততই তাড়াতাড়ি আদায় করে নেওয়া। এখন নতুন একটা প্রচলন আরম্ভ হয়েছে, এটা কি? ছেলে বিদেশ থেকে আসবে, 1 দিন 2 দিন ফ্রিজিং গাড়ির মধ্যে লাশটাকে রাখে। কথা বলেন ঠিক কিনা? কি প্রয়োজন? তোমার বাবাকে যতদিন দেখার তোমার সুবিধা ছিল ততদিন তুমি দেখেছো। নবীজি বলছেন, যখন জানাজা রেডি হয় তখন তুমি দেরি করবা না, তাড়াতাড়ি করে তুমি দাফন করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এটা নতুন একটা পয়সা খরচ করে একটা বেড়াগিরি দেখানোর একটা ব্যবস্থা হয়ে গেছে। তার যে পয়সা আছে, সাবধান এগুলি করতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়া। যাই হোক আমার মুসলমান ভাইরা শুন, তাই ইসলাম বলেছে, হে মহিলারা শোনো, তোমাদের অধিকার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যখন হয় তখন তাকে তুমি বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও। বিবাহ বন্ধনের সময় মহারানা ধার্য করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মেয়ের রিজার্ভ ফান্ড, রিজার্ভ হলো তার জন্য একটা মহারানা। এই মহারানার যেই টাকাটা ধার্য করা হয় 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 2 লক্ষ টাকা, এটা মেয়েটার রিজার্ভ একটা ফান্ড। এখান থেকে তার খরচ করা আবশ্যক নয়। মন চাইলে খরচ করতে পারে, মনে চাইলে খরচ নাও করতে পারে। না করলেও এই মহিলার ভরণ পোষণ যা দরকার, ওয়াজিব হলে তার স্বামীর উপর ভরণ পোষণ দেওয়া। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের স্ত্রীদের ভরণ পোষণ যা কিছু লাগে তৌফিক অনুযায়ী আমরা দেই কি দেই না? এমনকি নিজেরা কষ্ট করে হলেও বিবির চাহিদা, ছেলে মেয়ের চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করি। যারা বিদেশের বাড়িতে আছে কত কষ্ট করে, যারা দেশের বাড়িতে সারাদিন রিক্সা চালাই, সারাদিন ক্ষেত খামারে কাজকর্ম করে, সংসারের মধ্যে হাট বাজার করে, বিবি বাচ্চা সবার জন্য কষ্ট করে নিজে মাথার গাম পায়ে ফেলে। কথা বলে ঠিক কি ঠিক না? যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, বিয়ে শাদী হয়ে গেল, মেয়েটার জন্য একটা মহারানার ব্যবস্থা করা হলো। এরপরে দাম্পত্য জীবন চলল। স্বামীর যেই সম্পত্তি আছে, সম্পত্তির একটা অংশ মেয়েটা পাইবে।
এটা ইসলামী শরীয়ত বাধ্যতামূলক করে দিয়েছেন। আবার বাবার বাড়ির সম্পদ ছেলে যদি পায় 1 টাকা, মেয়েটা পাইবে 50 পয়সা, অর্থাৎ অর্ধেক সম্পদ ছেলের, অর্ধেক অংশ মেয়েটা পাবে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটার ছেলে মেয়েদের উপর আবশ্যক করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহর ইবাদত করার পরেই হলো আল্লাহ বলেছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা বাবার প্রতি তোমার সহানুভূতি হাত প্রসারিত করো। মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবাকে উফ শব্দ তুমি বলবে না। মা বাবার মৃত্যুর পরও সন্তানের অধিকার, দায়িত্ব হইল মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বোঝা গেল এই মেয়েটার অধিকার আল্লাহ তাআলা বাড়ায়ে দিয়েছেন। স্বামীর সম্পত্তিও পাবে, বাবার বাড়ির সম্পত্তির অংশ পাবে, তার মহারণার টাকাও পাবে। এরপরে ছেলে মেয়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবা, যতই কষ্ট করো না কেন, কিন্তু মা বাবার খেদমত করা তোমার উপর আবশ্যক। এমন আবশ্যক করে দিয়েছেন, রিদার রব্ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট। তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকবেন। তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। বোঝা গেল মহিলাদের অধিকার আল্লাহ তাআলা বাড়াইছেন না কমাইছেন? আরেকটু জোরে বলে আমার মুসলমান ভাইয়েরা। এরপরে যদি বামপন্থীরা বলে, নাস্তিকরা বলে মহিলাদের অধিকার কমানো হয়েছে, আসলে তারা মহিলাদের অধিকার বোঝে না। কথা বলেন ঠিক কিনা? তারা অধিকার বলতে বুঝে মহিলারা যদি নাচ গান করতে পারে, বেদম ঘোরাফেরা করতে পারে, অবৈধ মিলামেশা করতে পারে, তাহলে এটা হলো মহিলাদের অধিকার। আসলে এটা মহিলাদের অধিকার নয়, এটা মহিলাদের ইজ্জত, অধিকার, সম্মান নষ্ট করার একটা ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইবাদতের দিকে যদি আমরা খেয়াল করি, মহিলাদের অধিকার আল্লাহ তাআলা কেমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতারা শোনো, ভালো করে শোনো, একটা মহিলার ইজ্জত, একটা মহিলার ইবাদতের মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। একজন গর্ভধারিণী মহিলা যদি 2 রাকাত নামাজ আদায় করে, গর্ভহীনা মহিলা 80 রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পায়, ওই মহিলা 2 রাকাত নামাজ আদায় করে 80 গুণ সওয়াব বেশি পাইল। 2 নম্বর ইবাদতের মর্যাদা হলো, আমাদের সমাজে একটা কথা হলো, লইরা সইরা 12 ঘরে বসে 13। পুরুষরা দেশে বিদেশে কষ্ট করে বাড়ি বানায়, ঘর বানায়, কম্বল কিনে, আরো কত কিছু করে, কিন্তু পুরুষরা সব ব্যবহার করতে পারে না, বুক করতে পারে না। এই ঘর, এই বাড়ি, এই কম্বল, এই খাট পালং মহিলারাই বেশি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে যখন একটা মাছ এনে দেয়, মহিলা হইল ম্যানেজার, মহিলা মাছটাকে টুকরা টুকরা করে, একজনকে মাঝের চাকটা দেয়, আরেকজনকে মাথাটা দেয়, আরেকজনকে লেজ দেয়। কিন্তু পুরুষ এই কথা বলে না, আমাকে মাথাটা দিতে হবে, আমাকে মাঝের চাকটা দিতে হবে। মহিলা যেইভাবে খুশি সেইভাবে পরিচালনা করে। আওয়াজ করে বলেন, বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা আসুন, এই জন্য মনে রাখতে হবে মহিলার ইজ্জত আল্লাহ তাআলা সম্মান কেমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মহিলারা শোনো, ঘরের ম্যানেজার আল্লাহ তোমাদেরকে বানাইছে। ও মহিলা, পুরুষেরা মসজিদের মধ্যে যায়, বৃষ্টি বাদল উপেক্ষা করে নামাজ আদায় করে, পুরুষেরা জানাজা নামাজে অংশগ্রহণ করে, ঈদের নামাজে অংশগ্রহণ করে, জিহাদের ময়দানে যুদ্ধ করে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, আমরা তো পুরুষের মতন জিহাদে যাইতে পারি না, মসজিদে যাইতে পারি না, জানাজা নামাজ পড়তে পারি না, ঈদের নামাজ পড়তে পারি না, আমাদের সওয়াব কিভাবে অর্জন হবে? নবীজি বলেন, আসমা তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো,
পুরুষরা বাহিরে গায়ে যাইয়া এতগুলো ইবাদত করে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হলো, তোমরা যদি ঘরে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর স্বামীর খেদমত করো, বাচ্চাদের সেবা যত্ন করো, আর ছেলে উপযুক্ত হলে তাদেরকে নামাজে যাওয়ার জন্য উৎসাহিত করো, বাহিরে যাইয়া তারা যেই পরিমাণ সওয়াবের অধিকারী হলো, তোমরা ঘরে বসে সমান সওয়াবের অধিকারী হইলা। শুধু তাই নয়, আরো হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মহিলা যদি স্বামীর সাথে 7 দিন 7 রাত্র ভালো ব্যবহার করে, 7 দিন 7 রাত্র সুন্দরভাবে উঠা বসা করে চলাফেরা করে, ওই মহিলার আমল নামায় 7 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। শুধু তাই নয়, আরো সুন্দরভাবে নবীজি বলেছেন, মহিলারা শোনো, একজন মহিলা যখন গর্ভবতী হয়, গর্ভপাত করার সময় মহিলাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়। হে মহিলা জাতিরা শোনো, গর্ভবতী মহিলার গর্ভপাতের সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যতগুলো রক্ত বের হয়, এই রক্তগুলো মুসলমান মুজাহিদরা যুদ্ধের ময়দানে রক্তাক্ত হলে, গাজী হইলে তাদের রক্তের যেমন মর্যাদা, মহিলার রক্তেরও তেমন মর্যাদা। একজন মহিলা যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় বিষ ব্যথার কারণে মৃত্যুবরণ করে, মুসলমান পুরুষরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শাহাদত বরণ করলে যেমন সওয়াব, মহিলাটাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করবেন। ওই মহিলা যে বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ও মুসলমান, আমাদের মহিলারা সওয়াবের বাগী বেশি হইলে আমাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন, অসুবিধা আছে। এরপরে নবীজি আরো বলেন, মহিলারা শোনো, বাচ্চা রাত্রের বেলা কান্নাকাটি করে, যাদের ঘরে শিশু বাচ্চা আছে রাত্রের বেলা 5 বার 7 বার ঘুম থেকে উঠে কি উঠে না, হুয়া হুয়া করে উঠে। ছোটটা তো 5 বার 7 বার পেশাব করলো কই হুয়া, পায়খানা করলো ক হুয়া, পেটে ক্ষুধা লাগলো ক হুয়া, করে কি করে না? মার ঘুম ভেঙে যায়, নেটওয়ার্ক এত মজবুত, হুয়া করতে দেরি হয়, মা বুঝতে পারছে হয়তো বাচ্চারা পেশাব করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে মাঘ মায়ে শীতের মধ্যে মার ঘুম ভেঙে যায়, ভিজা খাতাটা সরাইয়া শুকনো একটা খাতা দিয়ে দেই, এরপর আবার হুয়া হুয়া করে, মা বুঝতে পারে পেশাব করার পরে বাচ্চাটার ক্ষুধা লাগছে, বার তাড়াতাড়ি করে স্তনে মুখটা দিয়ে দেই, বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার। সঈদ আহমদ পালনপুরি লেখেন, দুনিয়ার মহিলারা শোনো, 1 রাত্র যদি তুমি উজাগরি করতে পারো বাচ্চা লালন পালন করার কারণে, তোমার আমল নামায় 20টি গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আগে মানুষ বেচা কিনা হতো, এখন তো মানুষ বেচা কিনা হয় না। কোটি টাকা দিয়ে একজন মানুষ কিনা যাবে না। আল্লাহর নবী বলেন, তুমি প্রতি রাত্রে বাচ্চা যে হুয়া হুয়া করে কান্না করলো, তোমার ঘুমের ব্যাঘাত হয়েছে, পুরস্কার কি 20টা গোলাম কিনে আল্লাহর রাস্তায় দান করে দিলে, অথবা তাকে আজাদ স্বাধীন করে দিলে যেমন সওয়াব তোমার, এমন সওয়াব তোমার আমলনামায় দান করা হলো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা গেল মহিলাদের ইবাদতের মান পুরুষের ইবাদতের চেয়ে কম না বেশি? যতগুলি কথা বললাম, একটা কথাও পুরুষের বেলায় নয়, সবগুলি হলো মহিলাদের বেলায়। এরপরও যদি মহিলারা বলে পাশ্চাত্যের কথা শুনে, ইহুদিদের কথা শুনে ভাঙসা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, তাদের মতন নির্লজ্জ বেহায়া আর কোন মহিলা হতে পারে না। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে নারী অধিকারের নামে মিশনে নেমেছিল তসলিমা নাসরিন। শিক্ষার কোনো অভাব নাই, একজন সাহিত্যিক কবি, যিনি অনেক বই রচনা করেছেন। শিক্ষা অর্জন করতে করতে অবশেষে নাস্তিক হয়ে গেছে। সে মহিলাদেরকে নির্লজ্জ বানাইবার জন্য বলেছিল, ইসলামে মহিলাদের পর্দার কথা বলে মহিলাদের উপর জুলুম করেছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ।
ইসলাম মহিলাদের উপর জুলুম করেছে। একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে, একজন মহিলা কেন 4টা বিবাহ করতে পারবে না? ইসলাম মহিলাদের উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমার মুসলমান ভাইরা শুন, ইসলাম মহিলাদের উপর জুলুম করে নাই, ইসলাম মহিলাদের অধিকার বাড়িয়ে দিয়েছেন। সেই তসলিমা নাসরিন বলেছিল, আমার মন আমার দেহ যাকে মনে চাই তাকে দেব। নাউজুবিল্লাহ বাড়ি যায় বলবেন। ইসলামী শরীয়তের পরিপন্থী কথা শুনলে নাউজুবিল্লাহ বলতে হবে, আল্লাহর পবিত্রতার আলোচনা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের ছেলে যদি উপযুক্ত থাকে আর কোনো মেয়ে যদি বেসরা কাজ করে, জানেন ওই মেয়েটাকে কি আপনি আপনার ঘরে আনবেন? কথা বলেন না, আনবেন কেন? সে হলো একটা চরিত্রহীনা নারী। সুতরাং সেই তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, মহিলাদের অধিকারের নামে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কথা বলেছিল, তখন বাংলার সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, নাস্তিকদের ঠিকানা বাংলাদেশে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে নারী অধিকারের নামে যত কিছুই করা হোক না কেন, আমরা মুসলমান এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মহিলা জাতিরা শোনো, তোমাদের ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি, আমার হাবিব বাড়িয়ে দিয়েছে। সুতরাং তোমাদের অবস্থানটা আমি আল্লাহ যেইভাবে বলেছি সেইভাবে থাকতে হবে। আমার উস্তাদুল মুহতারাম আল্লামা পীর কামিল রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা শোনো, যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের পিছনে চোর এবং ডাকাত বেশি। হুজুর বুঝাইতেন, বাড়ির সালিমাটি, গোবর, খেরকুটা এগুলি বাড়ির আঙ্গিনায় লোকজন ফেলে রাখে। গোবর, ছাই, মাটি এগুলি চোরে কোনোদিন নেই না। আর বিদেশি কম্বল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, মোবাইল এগুলি সন্দুকের ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে, চোরাই পকেটের মধ্যে, যেখানে চোরে সন্ধান না পাই সেখানে লুকায় লুকায় রাখে। কারণ স্বর্ণ রূপার দাম বেশি, মোবাইলের দাম বেশি, টাকা পয়সার দাম বেশি। যেই জিনিসের মূল্য বেশি এই জিনিস মানুষ গোপন জায়গায়, সংরক্ষিত জায়গায় সেখানে রাখে। আমার মুসলমান ভাইরা, বিভিন্ন অফিসের মধ্যে কিছু কিছু রুমের মধ্যে লেখা থাকে, সাবধান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বোঝা গেল এই জিনিস, এই রুমের ভিতরে এমন জিনিস আছে যেই জিনিস কাছে যদি লোকজন জনসাধারণ যায় তাহলে চুরি ডাকাতি বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই উস্তাদুল মুহতারাম আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মহিলা জাতি হলো সম্মানের জাতি। এই জন্য আল্লাহ বলেছেন, মহিলারা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা যদি বাহিরে যাও তোমাদের পিছনে চোর আছে, তোমাদের পিছনে ডাকাত আছে, তোমাদের পিছনে লম্পট আছে, তোমাদের পিছনে অপহরণকারী আছে, তোমাদের পিছনে শয়তান আছে। সুতরাং তোমাদের পিছনে শয়তান লেগে তোমাদের ইজ্জত, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের অধিকার সব নষ্ট করে দিবে। সুতরাং তোমরা ঘরে অবস্থান করো। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা শুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বড় বড় তার যুগের নারীদের মতো বেপর্দা হয়ে সৌন্দর্য প্রদর্শন করে তোমরা ঘর থেকে বের হয়ো না। আওয়াজ করে বলেন, এই কথাটা কোনো আলেম মাওলানার নাকি আল্লাহ? আমার বন্ধুগণ, যেই আল্লাহ পুরুষ বানাইছেন, যেই আল্লাহ মহিলা বানাইছেন, পুরুষ কিভাবে চলতে হবে, মহিলাদের কিভাবে চলতে হবে, সেই নিয়ম কানুন আল্লাহ তাআলা ভালো জানেন। যেমন এই মাইক আবিষ্কার করেছেন যারা, ক্যাটালগ দিয়ে দিয়েছেন মাইক কিভাবে সেটিং করতে হবে, মোবাইল বানাইছেন যারা, মোবাইল তৈরি করেছেন যারা, মোবাইল ব্যবহার করার নিয়ম কানুন বলে দিয়েছেন, গাড়ি বানাইছেন যারা, গাড়ি ব্যবহার করার নিয়ম কানুন
বলে দিয়েছেন নৌকা বানিয়েছেন যারা নৌকা কিভাবে চালাইতে হবে নিয়ম কানুন বলে দিয়েছেন। কেউ যদি মন করা ভাবে কয় আমার কাপড়ের মধ্যে ময়লা হলে সাবান দিয়া পানি দ্বারা ধৌত করি, আমার মোবাইলের মধ্যে যদি ধুলাবালি পড়ে সাবান দিয়া সোডা পাউডার দিয়া বালতির মধ্যে চুবাইয়া চুবাইয়া পরিষ্কার করব। মন করা ভাবে মোবাইলকে যদি কাপড়ের মতন ধৌত করি মোবাইল ঠিক থাকবো না নষ্ট হবে? আরেকটু জোরে বলেন। ও মুসলমান ভাইয়েরা, গাড়ি বানাইছেন রাস্তায় চলার জন্য। কেহ যদি বলে আমার বাড়ির সামনে বড় একটা পুকুর আছে, সারা বছর তো রাস্তায় চালাই, আজকে চালাইব পুকুরে। যদি মাইক্রো বাসটা অথবা আপনার যে কোনো একটা গাড়ি ধাক্কা দিয়া যদি পুকুরের মধ্যে ফালাই দেন, উঠাইতে হয়তো ক্রেন আনতে হবে বড় গাড়ি হইলে, নতুবা 2-4 জন নাইমা অনেক কষ্ট কইরা উঠাইতে হবে। গাড়ি তো পানিতে চলে না, গাড়ি চলতে হবে রাস্তায়। তো রাস্তায় যদি 5 লক্ষ টাকা দিয়া ট্রলার বানাই, যেমন আশুগঞ্জ বৈরব তাইলে বড় বড় ট্রলার দেখেন, আল্লাহু আকবার, বড় বড় জাহাজ দেখা যায় সাগরে সমুদ্রে। কেউ যদি বলে আমি এত টাকা দিয়া লঞ্চ বানাইলাম, জাহাজ বানাইলাম, ট্রলার বানাইলাম, আমি বিশ্ব রোড হাইওয়ে রাস্তা বলছি ওই রাস্তা দিয়া চালাই, সম্ভব? আরো জোরে বলেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। তদ্রূপভাবে প্রত্যেক জিনিসের ব্যবহার করার যেমন নিয়ম আছে, তদ্রূপ পুরুষ হবে আর মহিলা কিভাবে চলতে হবে আমার আল্লাহ নিয়ম কানুন বলে দিয়েছেন। এই নিয়ম কানুন অনুযায়ী যারা চলবে দুনিয়াতেও হবে শান্তি, পরকালেও হবে মুক্তি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা অলিপুরি সাহেব কয়েকটা ব্যাখ্যা করেছেন। তোর মধ্যে একটা কথা হলো এই, ও দুনিয়ার মহিলারা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘরে অবস্থান করার কথা বলেছেন সারা জীবন নয়, তবে তোমাদের কিছু কিছু কাজের জন্য ঘর থেকে বের হইতে পারবে, তবে পর্দা রক্ষা করে বের হইবা। 1 নাম্বার হলো কোন মহিলা যখন ধর্মীয় শিক্ষার প্রয়োজন হয়, মহিলার ওয়াজ মাহফিলে যেতে যাওয়ার প্রয়োজন হয়, মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়, গ্রামে কোন মহিলা মাদ্রাসা নাই, পাশের গ্রামের মধ্যে মাদ্রাসা আছে, গ্রামে যদি ওয়াজ মাহফিল না হয় পাশের গ্রামের মধ্যে ওয়াজ মাহফিল হয়, দিন শিক্ষা করার জন্য মহিলারা বের হইতে পারবে। তবে শর্ত হলো বোরকা পরে, হাত মোজা, পা মোজা পরে পর্দা রক্ষা করে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। সোহেলপুর তাফসির মাহফিল হয় 15 দিন ব্যাপী, বড় বড় আলেম ওলামারা আসে। এখন যদি সোনাসারের মহিলারা কয় তফসিরও যাবো, বালা কামই যাবো, বোরকা পরার দরকার নাই, পর্দা করার দরকার নাই, এটা কি সওয়াব হইব না গুনাহ হইব? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ আসুন, 1 নাম্বার হলো দিন ধর্ম শিখার জন্য ঘর থেকে বের হইতে পারবে, তবে পর্দা রক্ষা করে যাইতে হবে। 2 নাম্বার হলো মহিলা যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসার জন্য সোনাসার বাজারের মধ্যে পল্লী ডাক্তারের কাছে যাইতে পারবে, সোহেলপুর যাইতে পারবে, ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবে, ইন্ডিয়া যাইতে পারবে, সিঙ্গাপুর যাইতে পারবে, তবে তার পর্দা রক্ষা করে যাইতে হবে। 3 নাম্বার হলো ওই মহিলার কোনো একানা মহিলার মাহরাম যদি কেউ অসুস্থ হয়, ও মুসলমান, তাকে দেখার জন্য যাইতে পারবে। বাবা অসুস্থ হইল, ভাই অসুস্থ হইল, বোন অসুস্থ হইল, আত্মীয় স্বজন অসুস্থ হইলে যাদেরকে দেখা শরীয়তে হালাল বলেছেন যাইতে পারবে, তবে পর্দা রক্ষা করে যাইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা আসুন, তাই আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরে অবস্থান করার কথা বলেছেন। বিনা কারণে রোডে ঘাটে হাটে বাজারে বন্দে অযথা ঘোরাফেরা করা হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মতের মহিলারা ভালো করে শোনো, যদি তোমরা 4টি কর্মসূচি পালন করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে।
এ মা জাতিরা শোনো, এক নাম্বার হলো আমার নবীজি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। হে মহিলারা শোনো, 5 ওয়াক্ত নামাজি যদি তুমি হতে পারো, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজি নারীদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক মহিলা আছে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ কাজা করে একসাথে আদায় করে। এ মা জাতিরা শোনো, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, এটা উলামায়ে কেরামের কোনো কথা নয়, আমার নবীর কথা। বিনা কারণে যদি 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া হয়, 2,88,00,000 বছর দুজখের আগুনে জ্বলতে হবে। এটা দুনিয়ার কোনো আলেম উলামার কথা নয়, এটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং তুমি দুনিয়ার কাজের জন্য ব্যস্ততাই হইয়া জোহরের নামাজটাকে তুমি আসরের সাথে পড়লা, আসরের নামাজটাকে তুমি মাগরিবের সাথে পড়লা। না না না, ইচ্ছা করলেই উপায় হয়। চেষ্টা করো, রুটিন বানায় নাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার কোনো অসুবিধা হবে না। মানুষ হইল মহাশয়, যাহা সহায় তাহাই হয়। আমার বন্ধুগণ, মানুষ যা ইচ্ছা অভ্যাসে পরিণত করে তাই হয়। কথা বলেন হয় কি হয় না? সহজ একটা উদাহরণ দেই, যারা রিক্সা চালাই, এই প্রচন্ড গরম হইলে কি রিক্সা চালাই না? কথা বলেন চালাই কি চালাই না? অভ্যাস করে নিছে, প্রচুর ঝড় তুফান বৃষ্টি হইতেছে, এরপর রিক্সার চালকরা রিক্সা চালাই, এটা শরীরের সাথে সহায় আনিছে। এই জন্য বৃষ্টি তার কাছে কষ্টকর মনে হয় না, রোদ তার কাছে কষ্টকর মনে হয় না। অনেক ভাইয়ার আছে শহরে, প্রত্যেকটি মার্কেটে মার্কেটে, গ্রামের অনেক বাজারে পাহারাদার আছে না? সারাটা রাত পাহারাদারি করে, 1 দিন 2 দিন না, কেহ 5 বছর 7 বছর 10 বছর 15 বছর নাইট ডিউটি করতেছে। কিন্তু বাড়িতে যদি কাউকে বলা হয় তুমি 1 রাত্র বাড়িটা পাহারা দাও, কোনো ভাই সাহেব রাজি হবে না। আর ওই বেচারা 12 বছর 14 বছর মার্কেট পাহারা দিতেছে, সারা রাত উজাগর করতেছে। মানুষ হইল মহাশয়, যাহা সহায় তাহাই সয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অভ্যাস করলে হয়। হে মা জাতিরা শোনো, শুকরিয়া স্বরূপ বলতে পারি, আমাদের পরিবারের মহিলারা তো 1 ওয়াক্ত নামাজ আমার জানা সত্ত্বে তারা কাজা করে না, আমাদেরকে আরো উৎসাহিত করে আগে আগে উঠার জন্য। সুতরাং তারা রুটিন বানিয়ে নিছে, আগে নামাজ পড়ে কাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখন অভ্যাস করে নিছি, আগে হইল কাজ, এরপরে কথা কন না, ঘুমাই গেছি না? আমরা অভ্যাস করে নিছি, আগে হইল কাজ, পরে হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর যারা অভ্যাস করে নিয়েছে, আগে হইল নামাজ, পরে হইল কাজ। আপনি যে আজকে এশার নামাজ পড়ছেন না, এশার নামাজ পড়েন নাই, আগামীকাল ফজর নামাজ যে আপনি হায়াত পাইবেন, এমন তো কোনো গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এশারের নামাজের টাইম হয়েছে, আমার এশার নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজের সময় হয়েছে, ফজর নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমিয়ে থাকো, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এমনও তো কত মানুষ, আজকেও মেড্ডাতে মাইকিং হয়েছে, অমুক লোক মারা গেছে, সকাল 10টায় জানাজা। এমন প্রতিদিনই তো সকালবেলা শোনা যায় অমুকে রাত 12টার সময় মারা গেছে। সুতরাং আপনি আমারও মৃত্যু হতে পারে, সুতরাং নামাজকে কাদা করতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা ও সাহাবী ছিলেন, যার নাম রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বাড়িতে কাজকর্ম করতেন, উজুর পানির ব্যবস্থা করতেন। নবীজি একদিন বলতেছেন, রবিয়া কিছু চাওয়ার থাকলে চাইতে পারো, আমি আল্লাহর দরবার থেকে মঞ্জুরি এনে দিব। রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই একমাত্র আপনার সাথে জান্নাতে থাকার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রবিয়া আমার সাথে যদি তুমি জান্নাতে থাকতে চাও,
5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবা, নামাজ ছাড়া আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু এক মাবুদ তিনি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুসলমানের মধ্যে এমন মুসলমানও আছে তরিকার নামে নামি হয়ে কয় নামাজ লাগে না, নামাজ লাগে না, এমন মানুষ আছে না নাই? পানির নিচে মোমের বাতি জ্বর তুফানে নিবে না, পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে নাউজুবিল্লাহ বলেন। এগুলি মারেফত নয়, এগুলি হলো মরার ফল। জোরে নাউজুবিল্লাহ জোরে বলেন। পৃথিবীতে যত অলি আউলিয়া আসছেন সবাই নামাজি ছিলেন, বেনামাজি কোনো মানুষ আল্লাহর অলি হতে পারে নাই। জোরে বলেন, জোরে বলেন। আর আল্লাহওয়ালারা যা কিছু চাওয়ার দরকার আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চেয়েছেন, নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান দিতে পারেন। তিনি কে? তিনি আরো জোরে বলেন কে? বলেন কে? আর কিছুক্ষণ সময় কষ্ট হয়েছে আপনাদের। বাংলাদেশের মধ্যে 360 জন আউলিয়া আগমন ঘটেছিল। 360 জন আউলিয়ার সেনাপতি ছিলেন হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। সিলেটের জমিনে আসবেন ইয়ামান দেশ থেকে গৌর গোবিন্দ হিন্দু প্রভাবশালী নেতার সাথে যুদ্ধ করার জন্য। গৌর গোবিন্দ মুসলমান একজন বুরহানুদ্দিন নামক আল্লাহর ওলির ছেলেকে হত্যা করেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। অপরাধরা কি ছিল? একজন মুসলমান কেন গরু কোরবানি করছে? হিন্দু লোকেরা গরুকে ডাকে মা, মার গোশত খায় না, কিন্তু মার দুধ খায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক আমার বন্ধুগণ, হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে